আসসালামু আলাইকুম বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র একদিনে কিভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো। 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কিন্তু আপনাদের অনেক টেনশন রয়েছে। অনেকে অলরেডি ভিডিওস আপলোড করা বন্ধ করে দিয়েছেন, ইউটিউব কাজ করা ছেড়ে দিয়েছেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, আমি ইউটিউবে কাজ করবো না। বা অনেকের আছে 400-500 ঘন্টা 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কিন্তু একটা সময় মাঝ পথে এসে কিন্তু আপনি হাল ছেড়ে দিচ্ছেন। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল, যাদের এখন পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, কিন্তু সাবস্ক্রাইবের যে মাইলস্টোন রয়েছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনো কমপ্লিট হয়নি, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে আসার পর আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাবো আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কতটা সহজ। 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কাছে হয়তো অনেক লং একটা জার্নি মনে হতে পারে, কিন্তু আপনি যদি সঠিকভাবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করতে পারেন, আপনার চ্যানেলটাকে সেভাবে রান করাতে পারেন। আমি তো 1 মাস বললাম আপনাকে, আপনার 7 দিনের সময় লাগবে না আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। আপনি একদিনে কমপ্লিট করে ফেলতে পারবেন জাস্ট একটা ভিডিও থেকে। বন্ধুরা দেখুন, লাস্ট 28 দিনে আমার চ্যানেলের মধ্যে 4900 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। 4900 ঘন্টা ওয়াচ টাইম এসেছে লাস্ট 28 দিনে। একটা চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কিন্তু যথেষ্ট। সুতরাং একটা মাসে যদি আপনি সঠিকভাবে কাজ করেন, আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি চাইলে মনিটাইজেশন করতে পারবেন। ওয়েল, আমার এমনও দিন গিয়েছিল আমার চ্যানেলের মধ্যে আপনার 20,000 ঘন্টা, 30,000 ঘন্টা এরকমও কিন্তু মাস গিয়েছিল। চ্যানেলটা যখন প্রথম দিকে গ্রো করেছিল তখন কিন্তু ওয়াচ টাইম কিন্তু 7 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যেত আমার, এরকম একটা অবস্থা ছিল। ওয়েল, তো ইউটিউবের যে গ্রোথ রেশিওটা আছে এটা কিন্তু কখনো উপরের দিকে থাকে, কখনো নিচের দিকে থাকে। সবসময় কিন্তু ইউটিউব সমানভাবে কিন্তু কোনো চ্যানেলকে ইমপ্রেশন দেয় না, কখনো বাড়তি দেয়, কখনো কম দেয়, এটা স্বাভাবিক। এখন আমি কন্টেন্ট সেকশন আসার পর আপনাকে কয়েকটা ভিডিও দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কতটা সহজ, এমনকি কিভাবে কমপ্লিট করতে পারবেন আমি আপনাদের সেই টেকনিকটা শিখিয়ে দিব। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি এখান থেকে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ পাওয়া একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্লিক করলাম এই ভিডিওটার মধ্যে। ক্লিক করার পর এখানে দেখুন, আমি যদি এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করি, দেখুন এই ভিডিওটা থেকে আমি কিন্তু 4300 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। 4300 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এই ভিডিওটা থেকে। তার মানে একটা ভিডিও দিয়ে কিন্তু একটা চ্যানেল মনিটাইজড হতে পারে। অনেকের দেখবেন যে একটি ভিডিও থেকে কিন্তু সে 1,00,000 ঘন্টা, 50,000 ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছে। সুতরাং কতগুলো চ্যানেলকে মনিটাইজ করা সম্ভব, কিন্তু আমরা কিন্তু দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। আমরা ভয় পাই আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এত বড় একটা টার্গেট আমরা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ আমরা তো নিয়মটাই জানি না কিভাবে কাজ করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে, কিভাবে কাজ করলে দ্রুত আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে এটা কিন্তু আমরা জানি না। না জানার কারণে আমরা নিজেদের মতো করে কাজ করছি, যার কারণে চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। ওয়েল, এখন দেখুন এই ভিডিওটার মধ্যে কিন্তু 88,100 ভিউজ পেয়েছি এখন পর্যন্ত, 5.7% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ওয়াচ টাইমটা দেখুন 3 মিনিটের কাছাকাছি, 2 মিনিট 56 সেকেন্ড ওয়াচ টাইম। 3 মিনিটের কাছাকাছি যখন একটা ভিডিওর ওয়াচ টাইম থাকে, তখন সেই ভিডিওটা কিন্তু ভালো পারফর্ম করে, ইউটিউব ইমপ্রেশন বাড়িয়ে দেয়। নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব তুলে ধরে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন 13 মিনিটের একটা ভিডিও আমি 3 মিনিটের মতো ওয়াচ টাইম পেয়েছি। সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার ভিডিও যত বেশি বড় হবে তত বেশি আপনি ওয়াচ টাইম পাবেন। কারণ দেখুন, আপনি যদি একটা 2 মিনিটের ভিডিও তৈরি করেন, দর্শকরা স্বাভাবিকভাবে কিন্তু একদম টেনে টেনে দেখবে। কিন্তু একটা 13 মিনিট 10 মিনিটের ভিডিও যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে দর্শকরা টেনে টেনে দেখার পরও কিন্তু 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট হয়ে যাবে। কিন্তু আপনাদের ওয়াচ টাইম তো ওরকম হচ্ছে না। আপনাদের ওয়াচ টাইম হচ্ছে কত, একটা ভিডিওর মধ্যে আপনি 1 মিনিট গড়ে ওয়াচ টাইম পাচ্ছেন, বা 1 মিনিট থেকে কম ওয়াচ টাইম পাচ্ছেন, সর্বোচ্চ 1.5 মিনিট, 2 মিনিট ওয়াচ টাইম পাচ্ছেন, যার কারণে আপনার ভিডিওর মধ্যে ইমপ্রেশন থেমে যাচ্ছে, ভিউজ কিছু আসার পর থেমে যাচ্ছে। এভাবে যদি একটা ভিডিওর ওয়াচ টাইম থেমে যায়, ভিউজ থেমে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা কম, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে না। দেখুন আমি 3 মিনিট করে আমি কিন্তু এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়েছি, যার কারণে দ্রুত আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়ে গেছে।
জাস্ট একটা ভিডিও কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করতে পারে, একটা ভিডিও একটা চ্যানেলকে মনিটাইজ করতে পারে। দেখুন, এখন আমি যে টিপস গুলো আপনাদেরকে বলবো সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আমি প্রথমে যে টার্গেটটা নিয়েছিলাম, দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবো, এই টার্গেটটা আমার কাছে বড় ছিল। কারণ আমি জানি যে আমার একটি ভিডিও যখন ভাইরালে যাবে, ওয়াচ টাইম বেশি আসবে, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু ইউটিউব এমনিতেই বুস্ট করা শুরু করবে ফ্রিতে। সেক্ষেত্রে আমার ভিউজের অভাব হবে না, সাবস্ক্রাইবের অভাব হবে না, কিন্তু আমার ওয়াচ টাইমটা আমার দরকার। সেই জন্য আমি ভিডিও কোয়ালিটি দিকে ফোকাস করা শুরু করলাম। কারণ আমার টার্গেট হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও থাকবে যেই ভিডিওগুলো দর্শকরা সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু আমাকে চিনবে, সেই ভিডিওগুলো আমার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করবে। এরকম একটা টার্গেট নিয়ে কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি প্রথম দিকে। যাক, আমি কিন্তু সেই টার্গেটটা কিন্তু ফুলফিল করতে সক্ষম হয়েছিলাম, যার কারণে মাত্র 1.5 মাসে আমার চ্যানেলটাকে কিন্তু আমি মনিটাইজ করে ফেলি। আমার তখন প্রায় 4300 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় যখন আমি মনিটাইজেশনের জন্য আবেদন করি। কিন্তু আমার ভয় ছিল, আমার চিন্তা ছিল যে আসলে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো কিনা 1 বছরের মধ্যে। কারণ আমার টেকনিক্যাল চ্যানেল, যেখানে বিনোদনমূলক চ্যানেলগুলো খুব দ্রুত কমপ্লিট করতে পারে, কারণ তাদের দর্শকের সংখ্যা বেশি, ভিডিও বেশি দেখে। কিন্তু আমাদের টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিও কিন্তু দর্শকরা টেনে টেনে দেখে, আগ্রহ কম। সেই দিকে আমি কিন্তু অনেকটা ডিপ্রেশনে ছিলাম যে আসলে করতে পারবো। কিন্তু আমি টার্গেট নিয়েছিলাম যে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম 7 দিনে কমপ্লিট করবো, আমি 1 দিনে কমপ্লিট করব। আমি এইভাবে একটা টার্গেট নিয়েছিলাম, সেই টার্গেটে কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করলাম। যাই হোক, ভিডিও আপলোড করা যখন শুরু করলাম, তখন আমার মাথার মধ্যে আসলো যে আমার ওয়াচ টাইম বাড়াতে হবে। আমি 3 মিনিট 2 মিনিটের ভিডিও আপলোড করা শুরু করলাম প্রথম দিকে। তারপর আমি চিন্তা করলাম যে আমার বড় ভিডিও আপলোড করা দরকার, যেহেতু দর্শকরা ওয়াচ টাইম দিচ্ছে না, বেশি টেনে টেনে দেখতেছে, যার কারণে আমাকে 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে হবে। আমি যদি সপ্তাহে 60টা ভিডিও আপলোড করি বা 14টা ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে আমি 60% রাখবো আমি লং ভিডিও, আর 40% রাখবো আমি কম দৈর্ঘ্যের ভিডিও। ঠিক আছে, এরকম একটা টার্গেট আমি রুটিন তৈরি করে ফেলি। অর্থাৎ আমার লং ভিডিও বেশি থাকবে, ছোট ভিডিও কম থাকবে। যাই হোক, এই টার্গেটটা নেওয়ার পর থেকে আমি দেখলাম যে আমার ওয়াচ টাইম ভালো আসে। যত বড় ভিডিও তৈরি করি তত আমার ওয়াচ টাইম ভালো আসে। এভাবে কিন্তু আমি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভালো একটা ওয়াচ টাইম গেইন করে আমার একটা ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যায়। সেই ভিডিওটা থেকে কিন্তু আমি ওয়াচ টাইম পেতে থাকি। সে একটা ভিডিও র্যাঙ্কে যাওয়ার পর আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ইউটিউব র্যাঙ্কে আনা শুরু করে দিয়েছে, সাজেস্ট দেওয়া শুরু করে দিয়েছে। একটা ভিডিও যখন ভাইরাল হয়, তখন সেই ভিডিওটা চ্যানেলের অন্য ভিডিওগুলোকে কিন্তু টানা শুরু করে। সেজন্য আপনি টার্গেট নিতে হবে, টানা 3 মাস 90টা ভিডিও আপলোড করার টার্গেট নিন। দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। ফেক অনেক ট্রিক্স রয়েছে, ফেক অনেক অ্যাপস রয়েছে, অনেক সাইট রয়েছে যেগুলো আপনাকে মোটিভেশন চালু করে দিবে, ওয়াচ টাইম কমপ্লিট করে দিবে। কিন্তু এই ধরনের সাইটগুলো আমি প্রমোট করি না, কারণ এগুলো অর্গানিক না। আপনার কোনো লাভ হবে না, কোনো ধরনের ইনকাম করতে পারবেন না। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরও আপনার চ্যানেল থেকে কোনো ইনকাম হবে না। বিভিন্ন ট্যাব ওপেন করে মাল্টিপল ব্রাউজার দিয়ে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করবেন, কিন্তু কোনো লাভ হবে না। ইউটিউব টিম যদি ধরতে পারে, সেক্ষেত্রে আপনাকে মোটিভেশন তারা দিবে না। সেজন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনার ভিডিওর সংখ্যা যদি আপনি বাড়াচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লং ভিডিওর সংখ্যা বাড়াতে হবে। লং ভিডিও যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে। ওয়াচ টাইম বাড়লে ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন যদি বাড়ে সেক্ষেত্রে ভিউজ বাড়বে, আলটিমেটলি সাবস্ক্রাইবারও বাড়বে। সুতরাং ওয়াচ টাইমটা হচ্ছে একটা ভিডিওর জন্য মেইন। কারণ একটা সময় ছিল যে ইউটিউবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ থাম্বনেলের মধ্যে কত পার্সেন্ট ক্লিক পড়ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করাতো। কিন্তু বর্তমান সময়ে একটা ভিডিও দর্শকরা কতক্ষণ ধরে দেখছে, অডিয়েন্স ইন্টারেস্ট কত পার্সেন্ট রয়েছে, সেটার উপর ভিত্তি করে একটা ভিডিওকে ইউটিউব র্যাঙ্ক করায়। সুতরাং এখানে অবহেলা করার কোনো উপায় নেই যে আসলে আপনি ওয়াচ টাইমকে অবহেলা করবেন। ওয়াচ টাইম যদি আপনি বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে। আর ভিডিওর শুরুর দিকে আপনাকে অবশ্যই প্রথম 30 সেকেন্ড এমনভাবে উপস্থাপনা করতে হবে যাতে করে দর্শকরা ভিডিওটি সম্পূর্ণ দেখে। ভিডিওর মধ্যে অযথা কথা অ্যাভয়েড করার ট্রাই করবেন, সরাসরি মূল টপিকসে প্রবেশ করবেন যাতে করে দর্শকরা বিভ্রান্ত না হয়, দর্শকরা যাতে আপনার ভিডিওর মধ্যে স্টে করে। যত বেশি এঙ্গেজমেন্ট আসবে, দর্শকদেরকে আপনি সাবস্ক্রাইব করতে বলতে পারেন, লাইক কমেন্ট করতে উৎসাহিত করতে পারেন, গিভ অ্যাওয়ে
আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে, কারণ এঙ্গেজমেন্ট যখন বেশি আসবে তখন কিন্তু ওয়াচ টাইম বাড়বে। এভাবে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অর্গানিক ভাবে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। আর ভিডিও টপিকস গুলো অবশ্যই আপনাকে এভারগ্রিন কন্টেন্ট তৈরি করতে হবে, এমনকি আপনাকে অবশ্যই সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কারণ আপনার চ্যানেলের মধ্যে সার্চেবল কন্টেন্ট যত বেশি থাকবে তত বেশি কিন্তু ভিউজ পাবেন আপনি ইউটিউব সার্চ থেকে। আর এভারগ্রিন কন্টেন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আজীবন ভিউজ পাবেন। সেজন্য একটা চ্যানেলের মধ্যে ট্রেন্ডিং, এভারগ্রিন, সার্চেবল এ ধরনের কন্টেন্ট যত বেশি রাখবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই আপনার টাইটেল এমনকি থাম্বনেলের মধ্যে কিছু ক্লিক বেট করবেন, পজিটিভ ক্লিক বেট, যেগুলো আপনার ভিডিওর সাথে মিল আছে, যাতে করে দর্শকদের মাইন্ডকে ক্র্যাক করতে পারেন, দর্শকরা যাতে ক্লিক করতে বাধ্য হয় এরকম কিছু ক্লিক বেট করতে হবে, পজিটিভ ক্লিক বেট। আবার ক্লিক বেট এমন করবেন না যে ভিডিওর সাথে মিল নেই, টপিকের সাথে মিল রেখে কিছু ক্লিক বেট করবেন দর্শকদেরকে আপনার ভিডিওর মধ্যে আনার জন্য। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।